এ বল্টু ভাই, কালকে তুমি স্কুলে আহো নাই কে? সন্ধ্যেবেলা পাড়ার মধ্যে খিচুড়ি খাওয়া ছিল, ওই জন্য আসো নাই। ভূগোলের পরীক্ষা ছিল, বল্টু ভাইয়ের পড়া হয় নাই, সে দেখেও স্কুলে আসে নাই। এখন তোরা সবাই চুপ করবি, স্যার আসবে কিন্তু। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তোরা সবাই ভালো আছিস তো? কিরে বল্টু, আমি শুনলাম তোর নাকি কিবা ন্যাচারাল পাওয়ার আছে, তোর সাথে কেউ রাগ করে থাকতে পারে না। হে 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 বল্টু, তুই অমন করে হাসতাছস কেন? স্যার বলতে পারবো না। কেন বলতে পারবি না কেন? স্যার বলতে লজ্জা করছে। আরে লজ্জার কিছু নেই, বলে ফেল। স্যার আস্তে বলবো না জোরে বলবো? আস্তে কেন, জোরে বল, সবাই শুনুক। স্যার আপনার নেড়ে মাথাটা চকচক করে জ্বলছে, তাই আমি একটু হাসছি। ওই আবুল্লা, তোর হোমওয়ার্ক কই? স্যার আমার হোমওয়ার্কের খাতাটা আমাদের বাড়ির কুত্তাটা খেয়ে ফেলছে, তাই আনতে পারিনি। তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই দুই হাত তুলে দাঁড়া। কুকুরে হোমওয়ার্ক খাতা খেয়ে ফেলছে, বান্দরামি করার আর জায়গা পায় না। হে বল্টু, তোর হোমওয়ার্ক কই? স্যার আমার হোমওয়ার্কের খাতাটা আমি খেয়ে ফেলছি। কি, তুই খাইছস মানে? কি করবো স্যার, আমাদের বাড়িতে তো কুত্তা নাই। তুইও দাঁড়া, তুইও দুই হাত তুলে দাঁড়া। হে কদক, তোর হোমওয়ার্ক কই? স্যার আমি হোমওয়ার্ক করা হয় নাই স্যার। কেন কেন তুই হোমওয়ার্ক করিসনি? স্যার হোমওয়ার্ক করার নাকি খাতাটা নিয়ে বইছি, অবাই আমার মাথার বিষ উঠছে, আর হোমওয়ার্ক করলাম না, হইয়া পড়ছি। তুইও দাঁড়া, তুইও দাঁড়া, দু হাত তুলি, তুইও দাঁড়া। স্যার একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, বল। স্যার আপনি একটা হাতিকে ফ্রিজে ঢুকাবেন কিভাবে? ফ্রিজে আমি জানি না কিভাবে ঢুকাবো। এটা তো খুব সোজা, ফ্রিজের দরজা খুলে হাতিকে ফ্রিজে ঢুকিয়ে দিলেই হবে। আর একটা প্রশ্ন করবো স্যার? ঠিক আছে বল। স্যার ফ্রিজে একটা গাধাকে কিভাবে ঢুকানো যায়? এটা তো খুব সোজা, ফ্রিজ খুলে গাধাটাকে ঢুকিয়ে দিলেই হয়। না স্যার, প্রথমে ফ্রিজ খুলে হাতিকে বের করে নিতে হবে, তারপর গাধাকে ঢুকিয়ে দিতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, তুই তো ঠিকই বলছিস। স্যার আরেকটা প্রশ্ন করবো স্যার? বল শুনি, তোর আর কি প্রশ্ন আছে? স্যার যদি সব পশু সিংহের জন্মদিনের পার্টিতে যায়, তার মধ্যে একজন নিখোঁজ থাকে, সেটা কোনটা? অবশ্যই সিংহ নিজে, কারণ সে সব প্রাণীকে খেয়ে ফেলবে। না স্যার, সেটা গাধা, কারণ গাধাটা এখনো ফ্রিজের ভিতরেই রয়েছে। এই এই, তুমি কি আমার সাথে ফাজলামি করছো? না স্যার, আরেকটা শেষ প্রশ্ন আছে স্যার। ঠিক আছে বল। স্যার একটা কুমির ভর্তি নদী পার হতে আপনি কি করবেন? এমনিতে সম্ভব নয়, একটা নৌকা হলে পার হওয়া যেতে পারে। না স্যার, আপনি খুব সহজে সাঁতার কেটে পার হতে পারবেন, কারণ কুমিরেরা তো সিংহের জন্মদিনের পার্টিতে গেছে। কি সাংঘাতিক ছাত্র রে মাইরি, ও ঠিকই বলেছে, ওর সঙ্গে কেউ রাগ করে থাকতে পারবে না। এ তোরা থাক, আমি যাই, আমার মাথাটা কেমন জানি ঘুরাচ্ছে। আমি যে আগে প্রেসারের ট্যাবলেটটা খেয়ে নেই, এখানে আর কিছুক্ষণ থাকলে আমি স্টক করবো মাইরি। বন্ধুরা ভিডিওখান কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, লাইক করবেন, যত পারবেন শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন।